বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর যে প্রশ্নগুলো আছে। আমরা এই প্রশ্নগুলো 4.1-এর যে 1 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। তো এখানে 1 নম্বরে বলা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো ক নম্বরে আমাদেরকে দেওয়া আছে 5a + 7b এর বর্গ নির্ণয় করতে হবে। তো এটার বর্গ আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখেন, এখানে আমাদের a + b হোল স্কয়ার সূত্রটি ব্যবহার করতে হবে। মনে করো a = 5a এবং b = 7b। তাহলে আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার সমান স্কয়ার + 2ab + b স্কয়ার। তো এখান থেকে 5 এর উপর স্কয়ার মানে 25, এর উপর স্কয়ার মানে স্কয়ার, এরপর হচ্ছে 5 × 2 = 10, 7 × 10 = 77 ab, এরপরে 7 এর উপর স্কয়ার মানে 49, b এর উপর স্কয়ার মানে b স্কয়ার। তো এটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার, 25 স্কয়ার + 77 ab + 49 b স্কয়ার। এরপরে যে খ নম্বর প্রশ্নটা আছে আমরা যদি একটু দেখি, তাহলে এখানেও আমাদের a + b হোল স্কয়ারের সূত্রটি প্রয়োগ করতে হবে। যেখানে a = 6x আর b = 3 চিন্তা করব, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a + b হোল স্কয়ার। তাহলে আমরা a + b হোল স্কয়ার সমান জানি স্কয়ার + 2ab + b স্কয়ার। 6 এর উপর স্কয়ার মানে 36, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, 6 × 2 = 12, 3 × 12 = 36x + 3 এর উপর স্কয়ার মানে 9। তাহলে 36x স্কয়ার + 36x + 9, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে গ নাম্বার যে প্রশ্নটা 7p - 2q এর বর্গ নির্ণয় করতে হবে। তো এখানে হচ্ছে এই রাশিটিতে মাঝখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তাই আমরা a - b হোল স্কয়ারের যে সূত্র আছে সেটা ব্যবহার করব। যেখানে a = আমরা 7p আর b = হচ্ছে 2q চিন্তা করব। তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার সমান হচ্ছে কি স্কয়ার - 2ab + b স্কয়ার, অর্থাৎ 7 এর উপর স্কয়ার মানে 49, p এর উপর স্কয়ার মানে p স্কয়ার, এরপর 7 × 2 = 14, 14 × 2 = 28 pq, এরপরে 2 এর উপর স্কয়ার মানে 4 আর q এর উপর স্কয়ার মানে q স্কয়ার। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 49p স্কয়ার - 28pq + 4q স্কয়ার। এরপরে যে ঘ নাম্বার প্রশ্নটা আছে, তো এখানে দেওয়া আছে x - by এর বর্গ নির্ণয় করতে হবে। এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি যদি একটু লক্ষ্য করি, এখানে যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে, আমরা a - b হোল স্কয়ারের সূত্রটি ব্যবহার করতে পারি। যেখানে আমরা ax কে a আর হচ্ছে by কে আমরা b চিন্তা করতে পারি। তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার সমান স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এক্ষেত্রে এর উপরও স্কয়ার যাবে, x এর উপরও যাবে, তাহলে স্কয়ার x স্কয়ার, এরপরে মাইনাসটা দিলাম, 2ax by গুণ করলে হবে 2ax by প্লাস বির উপর স্কয়ার দিলে বি স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার দিলে ওয়াই স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, স্কয়ার এক্স স্কয়ার - 2ax by + b স্কয়ার ওয়াই স্কয়ার। এরপরে যে নম্বর প্রশ্নটা আছে, এখানে দেওয়া আছে x³ + xy এর বর্গ নির্ণয় করো। তাহলে এটাও আমরা কিভাবে করতে পারি দেখেন, যেহেতু প্লাস আছে মাঝখানে, তাহলে আমরা a + b হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করতে পারি। আর যেখানে আমরা a = x³ এবং b = xy চিন্তা করব, ঠিক আছে, x³ কে a ধরবো আর xy কে আমরা b চিন্তা করব। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a + b হোল স্কয়ার। তাহলে এক্ষেত্রে কি হবে স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে এখানে x এর উপর কিউব, তার উপর আবার পাওয়ার 2, তাহলে সূচকের ঘাতের একটা সূত্র আছে, ঠিক আছে, আমরা সেই সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে 3 × 2 = এখানে 6 হবে। এরপরে এখানে x³ আছে, x আছে, গুণ করলে হবে x⁴ আর থাকে y, তাহলে 2x⁴y। সেমভাবে x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, y এর উপর স্কয়ার দিলে y স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, x⁶ + 2x⁴y + x²y²। তো এখানে আসলে আমরা একটা ছোট্ট টিপস দিয়েছি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, যেমন x³ তার উপরে হচ্ছে স্কয়ার, ঘাতের ঘাত বা পাওয়ারের উপর পাওয়ার, তাহলে x⁶ হয়েছে, আবার x³ এবং x গুণ করলে হয় x⁴, ঠিক আছে। এরপরে যে 6 নম্বর প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, 11a - 12b এর বর্গ নির্ণয় করতে হবে। তো সেমভাবে এখানে আমরা আসলে কোন সূত্রটা প্রয়োগ করব, a - b হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করতে পারি, এবং আমরা এখানে হচ্ছে 11a কে a আর হচ্ছে 12b কে আমরা b চিন্তা করতে পারি। তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার। তাহলে কি হবে স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে 11 এর উপর স্কয়ার মানে 11 গুণ করলে হয় 121, এর উপর স্কয়ার মানে স্কয়ার, 11 × 2 = 22, তার সাথে হচ্ছে 12 যদি আমরা গুণ করি তাহলে হয় 264ab, আর 12 এর উপর স্কয়ার মানে 12 গুণ করলে হবে 144, বির উপর স্কয়ার মানে বি স্কয়ার। তো এটাই হচ্ছে আসলে অ্যান্সার, ঠিক আছে। এরপরে যে 6 নম্বর প্রশ্নটা আছে একটু যদি লক্ষ্য করি, 6x² y - 5xy² এর বর্গ নির্ণয় করতে হবে।
তাহলে এখানে যেহেতু মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করতে পারি। আর যেখানে a ইকুয়াল আমরা 6x² b ইকুয়াল 5xy² আমরা চিন্তা করব, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেটা সমান সমান আমরা কি জানি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 6-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে এই যে 6x² তার উপর যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা 6-এর উপরেও আছে, x² উপরেও আছে, y-এর উপরেও আছে। 6-এর উপরে স্কোয়ার দিলে হয় 36, x² উপরে স্কোয়ার মানে 2 দুগুণ 4, y-এর উপরে স্কোয়ার মানে y²। এরপরে মাইনাস 6 দুগুণ 12, 5 বারং 60, x² আর x গুণ করলে হবে x³ y আর y² গুণ করলে হবে y³। এরপরে হচ্ছে 5-এর উপর স্কোয়ার মানে 25, x² x-এর উপর স্কোয়ার মানে x², y-এর উপর y² তার উপর স্কোয়ার মানে y⁴। ঠিক আছে, তো তাহলে আমাদের নির্ণয় উত্তরটা কি হচ্ছে, 36x⁴ y², 60x³ y³ প্লাস 25x² y⁴। ঠিক আছে, তো এরপরে যে বর্গীর জ নাম্বার প্রশ্নটা আছে, এটা যদি আমরা একটু লক্ষ্য করি, -x - y এর বর্গ নির্ণয় করতে হবে। তো এই যে অঙ্কটা, এই অঙ্কটি আমরা খুব সহজে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে করতে পারি, যেখানে আমরা কি করব, a ইকুয়াল হচ্ছে -x আর b ইকুয়াল হচ্ছে -y চিন্তা করব। তাহলে দেখেন -x - y তার উপর স্কোয়ার, তাহলে -x কে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখতে পারি, এরপরে প্লাস চিহ্ন দিলাম, এরপরে -y কে আমরা ফার্স্ট ব্র্যাকেটে এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তার উপর স্কোয়ার দিতে পারি। এক্ষেত্রে কি হয় দেখেন, আমরা যদি হচ্ছে -x এর ফার্স্ট ব্র্যাকেট তুলে দিই, তাহলে উপরে যে -x আছে সেটাই হয়, আর মাঝখানে হচ্ছে প্লাস এবং হচ্ছে y এর সামনে হচ্ছে মাইনাস, ব্র্যাকেট তুলে দিলে প্লাসে মাইনাসে -y কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো উপরের লাইনে আমরা পাই, তাহলে এক্ষেত্রে আমরা হচ্ছে -x কে a আর হচ্ছে -y কে b চিন্তা করে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে সেটা আমাদের কি হবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোর হয়, ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়, তাহলে -x তার উপর স্কোয়ার মানে +x²। আর এখানে আমরা জানি যে দুইটা ঋণাত্মক সংখ্যা গুণ করলে গুণফল যেটা হবে সেটা তো হবেই, এবং সামনে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে -x - y গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, x আর y গুণ করলে হবে xy, তার সাথে 2 আছে, তার মানে +2xy। এরপরে ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোর, এই কারণে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হবে, -y এর উপর স্কোয়ার মানে +y²। তাহলে আমাদের এটাই হবে নির্ণয় উত্তর, x² + 2xy + y²। তো এখানে আসলে আমরা সে কথাটা লিখেছি, তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো। এরপরে যে বর্গীর জ নাম্বার প্রশ্নটা আছে, আমরা একটু সেটা লক্ষ্য করি, -xyz - abc এর বর্গ নির্ণয় করতে হবে আমাদেরকে। তো এটার বর্গ আসলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখেন, তাহলে আমরা এটাকে কিভাবে করব, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা একইভাবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ব্যবহার করতে পারবো, যেখানে a ইকুয়াল হচ্ছে -xyz এবং b ইকুয়াল হচ্ছে -abc আমরা চিন্তা করব। ঠিক আছে, তাহলে দেখেন a মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি, সেক্ষেত্রে -xyz কে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি -xyz, এরপরে হচ্ছে -abc কেও আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি এবং মাঝখানে প্লাস চিহ্ন দিতে পারি। সেমভাবে আগের মতোই এখানে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে -xyz হবে, এরপরে প্লাসে মাইনাসে -abc হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন -xyz কে a আর -abc কে b চিন্তা করলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি প্রয়োগ করতে এখানে পারি, তাহলে সেটা সমান আমরা কি লিখতে পারবো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কি হবে, ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোর, এর কারণে ঋণাত্মক সংখ্যা প্লাসে পরিণত হবে, তাহলে x² y² z² হবে। এরপরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2abc xyz হবে, এরপরে ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোর, এই কারণে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার। ঠিক আছে, এরপরে যে নাম্বার প্রশ্নটি আছে যে স্কোয়ার x³ - b² y⁴ এর বর্গ নির্ণয় করো। তো এখানে আমাদের a - b হোল স্কোয়ার সূত্রটি ব্যবহার করতে হবে। মনে করো প্রথম পদ a ইকুয়াল স্কোয়ার x³ এবং দ্বিতীয় পদ হচ্ছে কি, দ্বিতীয় পদ হচ্ছে b ইকুয়াল b² y⁴। তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। তাহলে স্কোয়ারের উপর স্কোয়ার মানে a⁴, এরপরে হচ্ছে x³ এর উপর স্কোয়ার মানে হচ্ছে x⁶, এরপরে হচ্ছে মাইনাস স্কোয়ার b² x³ y⁴, এরপরে হচ্ছে প্লাস বির উপর স্কোয়ার মানে b⁴, b² এর উপর স্কোয়ার মানে b⁴,
ওয়াই টু দি পাওয়ার 4 এর উপর স্কোয়ার মানে 4 দুগুণ 8 অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 8, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা পাইলাম, তো এটাই হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার। এরপরে যে 2 নাম্বার প্রশ্নটা আছে আমরা যদি একটু সেটা লক্ষ্য করি, তাহলে 108 এর বর্গ নির্ণয় করতে হবে। তো সূত্রের সাহায্যে বর্গ করতে হলে আমরা 108কে লিখতে পারি 100 যোগ 8 হিসেবে লিখতে পারি। তো এখানে আমরা এখন কি করব, a ইকুয়াল 100 এবং b ইকুয়াল 8 ধরে a প্লাস b অল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে সে ঘটনাটাই লিখছি। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b অল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তো 100 এর উপর স্কয়ার মানে হচ্ছে 10,000, এরপর হচ্ছে গুণ করলে আমরা পাই, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই একটু গুণ করে দেখবা। তো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 11,664, ঠিক আছে। এরপরে যে 6 নাম্বার প্রশ্নটা আছে 606 এর বর্গ নির্ণয় করতে হবে। তো একইভাবে দেখেন কি করতে পারি, 606কে আমরা 600 যোগ 6 লিখতে পারি। এখানে a ইকুয়াল 600 b ইকুয়াল 6 ধরে a প্লাস b অল স্কয়ারের সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করতে পারি। তাহলে দেখেন a প্লাস b অল স্কয়ার সমান আমরা লিখতে পারি স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তো আমরা 600 এর উপর স্কয়ার করলে এগুলো ক্যালকুলেশন করলে পাই। তো সবগুলো যোগ করলে আমরা এটা পাই একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,67,036। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপর যে 2 নম্বর প্রশ্ন আছে 597। তো এটা আমরা কিভাবে করতে পারি, দেখেন 597কে লিখতে পারি 600 মাইনাস 3, 600 থেকে 3 বাদ দিলে 597 হয়। তো এখন a ইকুয়াল 600 আর b ইকুয়াল 3 হলে আমরা a মাইনাস b অল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তো এখানে a মাইনাস b অল স্কয়ার সমান তাহলে আমরা কি লিখতে পারি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 600-র উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় 3,60,000। এরপরে 2 600 আর 3 গুণ করলে হয় 3,3600 অথবা 3,600 আর 3-এর উপর স্কোয়ার মানে 9। তো সবগুলো আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে, অর্থাৎ আমরা প্রথমত 3,60,000 থেকে 3,600 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 3,56,400। তার সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে আমরা এটা পাই 3,56,409। এরপরে হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটি আছে a মাইনাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আসলে 3টি পদের রাশি, a একটা পদ, মাইনাস বি একটা পদ, প্লাস সি একটা পদ, তো 3টি রাশি। তো বর্গ করার জন্য আমরা প্রথম দুটি পদকে একটি ব্র্যাকেটে নিয়ে a ধরবো এবং তৃতীয় পদটিকে আমরা b চিন্তা করব। যেমন এখানে আমরা a মাইনাস বি প্লাস সি অল স্কয়ার লিখেছি। এখন আমরা এখানে কি করেছি, a মাইনাস বিকে আমরা a ধরেছি আর সিকে আমরা বি চিন্তা করেছি। তাহলে a প্লাস সি a প্লাস বি অল স্কয়ার আমাদের হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে কি করতে প্লাস বি অল স্কয়ারের সূত্রটি ব্যবহার করতে পারবো, যেখানে প্রথম পদ হলো a মাইনাস বি এবং দ্বিতীয় পদ হলো সি। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা আবার এই যে a মাইনাস বি অল স্কোয়ার যেটা আছে এখানে আবার আমরা হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে আমরা পাই স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। আর আমরা যদি এই অংশটা লিখি, এটা যদি গুণ করে দিই তাহলে আমরা হচ্ছে এই অংশটা পাই, ঠিক আছে। 2a আর হলে যে সি গুণ করলে 2ac মাইনাস 2bc, এরপর হচ্ছে সির উপর স্কোয়ার মানে সি স্কোয়ার। তো আমরা এখন সবগুলোকে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে স্কোয়ার, এরপরে হচ্ছে যে প্লাস বি স্কোয়ার, লাস্টের প্লাস সি স্কোয়ারটা সামনে লিখলাম, এরপরে হচ্ছে মাইনাস 2ab, এরপর হচ্ছে মাইনাস 2bc, এরপর হচ্ছে প্লাস 2c। তো এটাই হচ্ছে আসলে আমাদের নির্ণীয় অ্যান্সার। আশা করি এগুলো আপনারা অবশ্যই পারবেন, খুব সহজ প্রশ্ন। তো এখন যে আমাদের মধ্যাহ্ন 9 নাম্বার প্রশ্ন আছে আমরা যদি একটু সেটা লক্ষ্য করি। তো এখানে দেওয়া আছে এক্স প্লাস বি প্লাস 2 এর বর্গ নির্ণয় করতে হবে। তো এখানেও আমরা প্রথম দুইটি পদকে একটি ব্র্যাকেটে নিয়ে এক পদ আমরা চিন্তা করতে পারি। তো দেখেন এক্স প্লাস বি প্লাস 2 তার উপর স্কোয়ার। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস বিটাকে আমরা এ আর হচ্ছে 2টাকে বি চিন্তা করলে আমরা এখানে হচ্ছে কি করতে পারি এ প্লাস বি অল স্কয়ারের সূত্র ব্যবহার করতে পারি, যেখানে এক্স প্লাস বি এবং প্রথম পদ এক্স প্লাস বি, দ্বিতীয় পদ হলো 2, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেমভাবে আমরা হচ্ছে এই অংশটাকে আবার হচ্ছে এ প্লাস বি অল স্কয়ারের সূত্র প্রয়োগ করলে আমরা এই অংশটা পাই। এরপরে এই অংশটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা এই অংশটা পাই, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এখানে দেখেন এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এরপর 2abx গুণ করলে হবে 2abx, এরপর হচ্ছে বির উপর স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার, আর লাস্টের যে অংশটা ছিল, ঠিক আছে, সেই অংশটা এখানে। তো এখন আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে এটা পাই। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার।
এরপরে যে নাম্বার প্রশ্নটা আছে আমরা যদি একটু সেটা দেখি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ নির্ণয় করতে হবে। তো সেমভাবে এখানে আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেডকে এক পদ ধরবো, ঠিক আছে, আর জেড এক্সকে আমরা অন্য দ্বিতীয় পদ চিন্তা করতে পারি। তাহলে দেখেন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তার উপর স্কোয়ার, মানে আমরা এটাকে লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটাকে আমরা এ আর জেড এক্সটাকে বি চিন্তা করলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো সেটা সমান আমরা কি লিখতে পারি, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন আবার দেখেন আমরা কিন্তু এখানে হচ্ছে কি করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ারের যদি সূত্র প্রয়োগ করি তাহলে হবে এই যে এই অংশটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর আমরা যখন হচ্ছে এই অংশটা ক্যালকুলেশন করব তখন আমরা আসলে এই অংশটা পেয়ে যাই, ঠিক আছে। তো দেখেন এখানে এই যে এই অংশটা কিন্তু গুণন আকারে আছে, তাহলে টু এক্স ওয়াই আর জেড এক্স গুণ করলে আসলে কি হবে, অথবা টুটাকে রেখে আগে জেড এক্স দ্বারা গুণ করা হয়েছে, তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই জেড, এরপরে জেড এক্স দ্বারা ওয়াই জেডকে গুণ করলে হবে প্লাস ওয়াই এক্স ওয়াই জেড স্কোয়ার, ঠিক আছে, এই যে প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার, এবং লাস্টে ছিল হচ্ছে জেডের উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার, মানে অর্থাৎ জেড এক্স তার উপর স্কোয়ার মানে জেডের উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার। তো দেখেন আসলে আমরা এটা পাইলাম, ঠিক আছে। আমরা যদি ব্র্যাকেট তুলে দেই ক্যালকুলেশন করি, তো আশা করি আপনারা এগুলো পারবেন। তো এটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার। এখন যে নাম্বার প্রশ্নটা আছে আমরা যদি সেটা লক্ষ্য করি, থ্রি বি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর এর বর্গ নির্ণয় করতে হবে। তো সেমভাবে এখানে আমরা কি করব, থ্রি বি প্লাস টু কিউকে আমরা একটা পদ চিন্তা করব আর ফাইভ আরকে আমরা দ্বিতীয় পদ চিন্তা করব। দেখেন আমরা এখানে সে ঘটনাটাই করেছি। তাহলে থ্রি পি প্লাস টু কিউকে আমরা এ চিন্তা করেছি আর ফাইভ আরকে আমরা বি চিন্তা করেছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে কি হবে, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এখন আমরা আবার হচ্ছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে হচ্ছে প্রথমত এই তিনটা আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে 5 2 10 আর 5 আর 2 যদি গুণ করি আলাদাভাবে লিখি 10 আর হচ্ছে 3p প্লাস 2q, তাকে আবার আমরা এখানে রাখলাম। এরপরে লাস্টে ছিল 5 আর তার উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার মানে 25 আর আর এর উপর স্কোয়ার মানে আর স্কোয়ার, ঠিক আছে। তো এখন আমরা যদি এই অংশটার কাজটা করি একটু, 3 এর উপর স্কোয়ার মানে 9, পির উপর স্কোয়ার মানে পি স্কোয়ার, এরপরে হচ্ছে 3 2 6 6 2 12 পি কিউ, এরপরে 2 এর উপর স্কোয়ার মানে 4, কিউ এর উপর স্কোয়ার মানে কিউ স্কোয়ার, আর মাইনাস 10 দ্বারা যদি আমরা থ্রি পি প্লাস টু কিউকে গুণ করি, ঠিক আছে, এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে মাইনাস, আচ্ছা দেখেন এটা গুণ করে মাইনাস 30 পি আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 10 2 20 কিউ আর, ঠিক আছে। তো সাজিয়ে লিখলে আসলে আমরা এটাই পাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যে নাম্বার প্রশ্নটা আছে আমরা যদি সেটা একটু লক্ষ্য করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ নির্ণয় করতে হবে। তো এখানে আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা প্রথম পদ চিন্তা করব, জেড স্কোয়ারকে দ্বিতীয় পদ চিন্তা করব, ঠিক আছে। দেখেন সেভাবে এখানে লেখা হয়েছে। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এ আর জেড স্কোয়ারকে বি চিন্তা করলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে হয় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা আবার হচ্ছে এই অংশটাতে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করলে আমরা পাই হচ্ছে এই অংশটা, আর এটা যদি আমরা একটু গুণন করে দেই, ঠিক আছে, তাহলে আমাদের হয় হচ্ছে টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এরপর হচ্ছে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এই অংশটা থেকে আমরা পাই হচ্ছে জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে। আমরা যদি এখন হচ্ছে এই অংশটা একটু সমাধান করি তাহলে আমরা পাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে হচ্ছে আমরা লাস্টের অংশটুকু লিখলাম, তাহলে আমরা সাজিয়ে লিখলে এই অংশটা পাই। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যে নাম্বার প্রশ্নটা আছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার এর বর্গ নির্ণয় করতে হবে। তো সেমভাবে এখানে আমরা হচ্ছে কি করতে পারি, 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ারকে আমরা প্রথম পদ চিন্তা করতে পারি, আর হচ্ছে 5c স্কোয়ারকে আমরা হচ্ছে দ্বিতীয় পদ চিন্তা করে আমরা সমাধান করতে পারি। তো দেখেন এখানে সেটাই করা হয়েছে, 7a স্কোয়ার প্লাস 8b তার উপর স্কোয়ার এটা হচ্ছে প্রথম পদ, আর 5c স্কোয়ার এটাকে যদি দ্বিতীয় পদ চিন্তা করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে সেটা হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা আবার হচ্ছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার ব্র্যাকেট তার উপর স্কোয়ার, তো এখানে আবার 7a স্কোয়ারটাকে এ আর 8b স্কোয়ারটাকে বি চিন্তা করে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে আমরা এই অংশটা পাই, ঠিক আছে। আশা করি তোমরা অবশ্যই এগুলো জানো যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এই অংশটা থেকে
আমরা যদি একটু ক্যালকুলেশন করি, প্রথমত আমরা হচ্ছে এই যে এই অংশটা, যেহেতু এই তিনটা গুণন আকারে আছে, আমরা যদি গুণন করে দেই তাহলে আমরা পাই হচ্ছে এই অংশটা। এরপর হচ্ছে 5 উপর স্কোয়ার মানে 25, আর সি স্কোয়ারের উপর স্কোয়ার মানে হচ্ছে c⁴। তো এখন আবার আমরা হচ্ছে এই অংশটা থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা ব্র্যাকেট যদি তুলে দিই, 7 উপর স্কোয়ার মানে 49, স্কোয়ারের উপর স্কোয়ার মানে a⁴, ঠিক আছে। এরপরে হচ্ছে 7 × 14, এরপরে হচ্ছে 14-এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে আচ্ছা আমরা যদি একটু দেখি, তাহলে 7 × 14, তার সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে পাই হচ্ছে 112 স্কোয়ার বি স্কোয়ার তার সাথে আছে, আর 8-এর উপর স্কোয়ার মানে 64, বির উপর স্কোয়ার তার উপর স্কোয়ার মানে b⁴, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে এই অংশটা গুণ করা হয়েছে 10-এর সাথে, 10c স্কোয়ারের সাথে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার যদি গুণনাকার আছে তাহলে 7 × 7 × 77, এরপরে হয় স্কোয়ার সি স্কোয়ার, এরপরে হচ্ছে 8 × 10 = 80 বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। আর লাস্টে ছিল 24 c⁴। তো এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাই হচ্ছে এই অংশটা। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো আশা করি আমাদের যে 1 নম্বরের প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।